শীতের একটা অন্যতম দারুণ টেস্টি সবজি হলো শিম, আর সেই শিম দিয়ে একদম অন্যভাবে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি শীতের একটা দারুণ সবজি শিম দিয়ে একটা অসাধারণ স্বাদের একটু অন্য রকমের সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি, যেটা আপনারা অতি অবশ্যই সার্ভ করুন ভাত দিয়ে। গরম ভাত আর সঙ্গে শিমের রেসিপিটা জাস্ট ফাটাফাটি লাগে। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই সম্পূর্ণ নিরামিষ শিমের রেসিপিটি। এখানে 1.5 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে, তার সাথে 2টো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শিম। 200 গ্রাম শিম নিয়েছিলাম। শিমের আমি সাইডগুলোকে বাদ দিয়ে শিরাগুলো আগে একটা শিমকে হাফ টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর শিমটাকে দিয়ে প্রথমে মিনিট খানেকের জন্য মিডিয়াম ফ্লেমে আমি একটু হালকা করে ভেজে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও 30 থেকে 40 সেকেন্ডের জন্য শিমগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। আর তারপর এতে আমি দিয়ে দেব কড়াইশুঁটি। এখানে আমি মোটামুটি ওই 3 টেবিল চামচ বা 4 টেবিল চামচ মতো কড়াইশুঁটি দিয়েছি। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণটা দেবেন। কড়াইশুঁটিটাকে দিয়ে আরও একবার 30 সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর তারপর আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোকে ছোট টুকরো করে কেটে। টমেটোটাকে দিয়েও আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটা আমি পেস্ট বানাবো। তার জন্য 1 টিস্পুন কালো সর্ষে, হাফ টিস্পুন কালো জিরে একটা মিক্সি জারে নিয়ে নিলাম। নিয়ে প্রথমে এটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি। সর্ষের তেতো ভাব কাটাবার জন্য দিচ্ছি একটু নুন, তার সাথে একটা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট এখানে আমি বানিয়ে রাখছি। আর এই পেস্টটাই এবার আমি রান্নাতে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। পেস্টটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই পেস্টটাতে কিন্তু এই শিমের যে রেসিপিটা সেটা একটা আলাদা মাত্রায় পেয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি এতে 1/4 টিস্পুন চিনি। নিরামিষ সবজিতে একটু চিনি কিন্তু লাগে। ভালো করে মিশিয়ে নিলাম। আর তারপর এতে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ জল। মিক্সির বাটিটাকে ধুয়েই জলটা আমি দিয়ে দিলাম। জলটাকে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। আর এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করতে দেবো। মাঝখানে কিন্তু আমি 1-2 বার ঢাকনাটাকে খুলে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে ফলো করে নিতে পারেন। লিঙ্কগুলো আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার মিনিট 6 হয়ে গেছে। ফাইনালি ঢাকনাটাকে খুলে নিলাম। এটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে। আমি একটু শিমটা চেক করে নিচ্ছি। হ্যাঁ, শিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু একদমই গামাখা হবে, বেশি ঝোল কিন্তু এটাতে থাকবে না। আরও একবার শিমটা চেক করে নিচ্ছি। একদমই সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করার আগে 1 টিস্পুন কাঁচা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল এই দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ শিমের রেসিপিটি। গরম ভাত দিয়ে বাড়িতে সার্ভ করুন আর দেখুন কেমন লাগে, সবাই কি বলে। অতি অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। রেসিপি রিকোয়েস্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার।